হ্যালো আমার প্রাণপ্রিয় বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন দেশের বাহিরের দেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, সবাইকে জানাই নমস্কার এবং অনেক ভালোবাসা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ব্লগস বাই বিউটি চট্টগ্রাম থেকে বলছি। আমিও আপনাদের আশীর্বাদে বেশ ভালোই আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকে। তো আজকের ভিডিওতে অফিসে যাওয়ার সময় একটু করে শট নিয়ে আপনাদেরকে দেখাইলাম। তো বন্ধুরা, অফিসে গিয়ে ডিউটি শেষ করে আমি বাসায় আসি। বাসায় এসে আমি আবার আমার রান্না কাজে ব্যস্ত হয়ে পড়ি। নারী নারী যতই বাহিরে কাজ করো না কেন, অবশেষে বাসায় এসে যে রান্না করতে হবে। এই যতই বাহিরে কাজ করি না কেন, কিন্তু দিন শেষে রান্নাঘরে যেতেই হবে নারী তোমার। তো যাই হোক বন্ধুরা, আজকে রান্না করার আগে একটু কেটে বেছে নিয়ে তারপর একবারে রান্না করব। আমি রান্নাঘরের মধ্যে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে আমি মানে রান্না করতে কোমরে একটু ব্যথা করে, তাই আমি সব সময় টেবিলে এনে আমার কাটা বাছাগুলো সবগুলো করে একসাথে করে নিয়ে আমি একটা একটা করে চুলায় দিয়ে রান্নার কাজ শেষ করি। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটু কথা বলবো। আমি কয়দিন ধরে আমার লং ভিডিও দিতেছি না। কেন দিচ্ছি না সেটা হচ্ছে, তেমন একটা আমি সাপোর্ট পাচ্ছি না। এ কারণে আমার মনটা খারাপ হয়ে গেছে। আমার বন্ধুবান্ধবরা আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে না। তো আসলে এটার জন্য মন মানসিকতা ভেঙে গেছে। ভিডিও করব কি না সেটাও কনফিউজ। তো বন্ধুরা, আসলে যদি আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিও যদি আমি বানানোর পরে যদি কেউ যদি আমার ভিডিও না দেখে, তাহলে তো আসলে মানে এই কষ্টগুলা করে কোনো বিধা যাবে বা এই কষ্টের কোনো মূল্য থাকবে না। তো বন্ধুরা, আজকে আমি কি রান্না করতেছি সেটা আপনারা ভালো করে দেখতেছেন। আজকে আমি রান্না করতেছি হচ্ছে ডাল। মশারির ডাল ছিল না, তাই সাহেব বলল যে সে ডাল খাবে। তাকে আমি বুটের ডাল দিয়ে প্রথমে প্রেসার কুকারে করে ডালটা গলিয়ে একদম ডাল করে তারপর আমি চুলায় উঠাই দিলাম পাঁচফোড়ন দিয়ে একটু। তারপর উনি পাঁচফোড়নটা একটু সাহেবের অনেক পছন্দ, আমাকে সব কাজে সব ডালটা ভাজিতে একটু আমি পাঁচফোড়ন দিই। তো বন্ধুরা, আজকে আরেকটা কথা আমি আপনাদেরকে শেয়ার করতেছি যে আমার শখের দুইটা চায়ের কাপ আমি কিনেছিলাম, একটা সাহেবের জন্য একটা আমার জন্য। তো এটা আমি একটা 400 টাকা করে কিনছি। তো আসলে দুইটা শখের বসে টাকাটা কোনো ফ্যাক্টর না, কিন্তু কোনো সময় যদি একটা শখের জিনিস যদি সেই 1 টাকা দামেরই হোক, এই শখের জিনিস যদি কেউ নষ্ট করে, তার মতো কষ্টকর আর নেই। তো আসলে আমি প্রথমে একটা চায়ের কাপ আমার জন্য যেটা নিয়েছিলাম, ওইটা আমি সাহেবের সাথে একটু রাগারাগি করে রাগ করে ভেঙে দিয়েছি। তো এইটা 31st নাইট জানুয়ারির 1 তারিখ এই কাণ্ড। আমার আরেকটা শখের কাপটা, সাহেবের কাপটা নিজের নিচ থেকে নাকি পড়ে ভেঙে গেছে। তো আসলে কাজের বুয়া আমরা সবাই চা খাইছিলাম, যে তখন ও চায়ের কাপগুলা নাকি ওভাবে ঝুড়িতে রাখছিল, এখন ওখান থেকে ফিসলা পড়ে নাকি ভেঙে গেছে, এ ধরনের কথা বলছে। আসলে আমি জানি না কে আমার এই কাপটা ভাঙছে, আমার হাজবেন্ড ভাঙলো নাকি আমাদের ওই মেহমান যারা আসছে তারা ভাঙছে নাকি কাজের বুয়া ভাঙছে। আমি তো নিজে চোখে দেখি নাই, কিন্তু আমার এই শখের জিনিসটা যে নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে, এটার জন্য আসলে আমার মনটা একদম ছোটো হয়ে গেছে। কারণ ভালোবেসে যখন কোনো কিছু কিনি, ওই ভালোবাসার জিনিসগুলো যখন নষ্ট হয়ে যায় তখন আসলে অনেক কষ্ট লাগে। তো ভালোবাসা শব্দটা কিন্তু ছোট, কিন্তু এর বিশালতাও অনেক গভীর। তো বন্ধুরা, আজকে অনেকগুলো কথা বলে ফেলছি। আসলে আমি আজকে রান্না বান্না কোনো কথাই আপনাদেরকে শেয়ার করলাম না। আজকে আমি ভয়েসটা দিচ্ছি হচ্ছে রাতের 2টা বাজে।
তো আসলে শরীর সারাদিন অফিস করার পরে এত রাত্রে ভয়েস দেওয়া আসলে শরীর আর কুলাইতেছে না। তাই কি বলতে কি বলে ফেলছি বন্ধুরা। আমার ভিডিওটা সুদৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা ইউটিউব চ্যানেলটার মধ্যে যদি দেখে থাকেন প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করে এখানে বিদায় নিলাম।